শিশুকে ২০ টাকার প্রলোভনে যুবকের ধর্ষণ চেষ্টার অভিযোগ। পিরোজপুরের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ২০ টাকার প্রলোভন দেখিয়ে পিরোজপুর সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক গ্রামের ৪র্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মামুন হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত ২ ডিসেম্বর উপজেলার শিকদার মল্লিক গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর মামুন হাওলাদার পালিয়েছেন। তিনি পার্শ্ববর্তী গণকপাড়া শিকদার মল্লিক গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র। এ ঘটনায় এই শিশুটির মা রিপা আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। আমার মেয়ে সকাল 7:30 বাজে প্রাইভেট পড়তে যাইতে আছে, পিছন দিয়ে একটা লোক যে ফলো করছে ও আর দেখে নেই। 3 রাস্তার মুখে যখন গেছে তখন ওই ছেলেটা ডাক দিছে ওরে। অভিযোগ সূত্রে জানা যায়, মেয়েটি সকাল 7টায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওত পেতে থাকা মামুন হাওলাদার মেয়েকে দেখে দাঁড়াতে বলে এবং মেয়েটির হাতে ২০ টাকা দিয়ে একটি মোবাইল ফোন দেয় এবং বলে তার মায়ের কাছে দিয়ে আসতে। মামুনের কথায় রাজি না হলে মেয়েটিকে জঙ্গলের ভিতরে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং অপকৃত চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মেয়েটি চিৎকার এবং কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয়। মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে এসে ঘটনা জানায়। বলে কি, এই মোবাইলটা আমার আম্মুর কাছে দিয়ে আসবা, আমি তোমার 20 টাকা দেবো। আমি বলছি কি, না আমার প্রাইভেটে দেরি হয়ে গেছে, আমি যাব না। তারপরে আমার মুখে হাত দিয়েছে। তারপরে আমার একটা ফাঁকা বাড়িতে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, মামুন হাওলাদার একজন ধর্ষণকারী, চিহ্নিত মাদক কারবারি, সন্ত্রাসী প্রকৃতির লোক। বিগত দিনেও মামুন আরো কয়েক নারীকে ধর্ষণ করেছে। তিনি থানায় চিহ্নিত একজন আসামি। এবং মামুন এরা এই শিকদার মল্লিকের চিহ্নিত মাদক ব্যবসায়িক, রেপিস্ট, ধর্ষক। এদের জীবনে বয়স 30-35 হবে। এরা জীবনে কোনো কাজ করে নাই, ব্যবসা বাণিজ্য করে নাই। এরা মাদক ব্যবসা করে চলে, মাদক সেবন করে। থানায় তাদের অপরাধী হিসেবে অপরাধী বিলবোর্ডে তার ছবি আছে। দীর্ঘদিন 10-12 বছর এরা অন্তত 20টা রেপ করার, তারপরে ডাকাতি, চুরি করার এমন কোনো অকারেন্স নাই, করে না। প্রত্যেকটা এলাকাবাসী জানে। আমি ওই প্রত্যেকটা মাইয়া জীবন প্রত্যেকের উপর খুব অত্যাচার করে, আমরা অসহ্য হয়ে গেছি। আর শাওন, এই লগে আছে শাওন, এই দুইজন আর দিনে গ্রামের অতিষ্ঠ হয়ে গেছি। এখন আপনারা এর বিচার টিচার রীতিমতন করেন। আমরা মামুনের বিচারের দাবি জানাই। মামুনকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। এ ব্যাপারে অভিযুক্ত মামুন হাওলাদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ওই দিন সন্ধ্যা হয়ে গেছে, আর মামলা করতে যাওয়া হয় নাই। পরের দিন সকালে আমরা মামলা করতে গেছি, আমাদের কাছ থেকে মামলা নেয় নাই, সাধারণ একটা ডায়েরি অভিযোগ লিখে রাখছে। অভিযোগ লেখার পরে 7 দিন হয়ে গেছে, এর ভিতরে কোনো পুলিশ তদন্তে আসে নাই। তারপরে আমরা এসপি স্যারের কাছে গেছি, এসপি স্যারে ফোন দিয়ে বলার পরে পুলিশ আসছে তদন্তে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, মামলা রুজু হয়েছে, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষণ চেষ্টা সংক্রান্ত একটা থানায় মামলা হয়েছে। ওই মামলাটার আসামি বর্তমান পলাতক আছে। আমার আয়ু সবুর আসামিটাকে ধরার জন্য ব্যাপক চেষ্টা করতেছে। আমরা অচিরেই আসামিটাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।